খেলাফত মজলিস বাংলাদেশের ইতিহাসে এবং খেলাফত মজলিসের ইতিহাসে সবসময় রাজনৈতিক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের পক্ষে খেলাফত মজলিস রাজনৈতিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে নাই, ভবিষ্যতেও ভুল করবে না। খেলাফত মজলিস তার নিজস্ব কর্মকৌশলের আলোকে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। এক সাগর রক্তের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনকে নিশ্চিত করা হয়েছিল। দেশের ছাত্র জনতার সংগঠিত অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। 30টি রাজনৈতিক দল সেই রক্তের উপরে দাঁড়িয়ে অঙ্গীকারাবদ্ধ ছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বিচারালয়ে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে সংরক্ষিত করার জন্য, কোন দেশের সেবাদাস নয়, সকলের প্রতি সমমর্যাদা এবং বন্ধুত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য। আমরা লক্ষ্য করেছি শহীদদের রক্তের সাথে আজ বেইমানি করার, প্রতারণা করার পায়তারা শুরু হয়েছে। আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আহতদের সুস্থতা কামনা করি। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জন আকাঙ্ক্ষার পক্ষে সরকারের অবস্থানকে আমরা প্রত্যাশা করছি। খেলাফত মজলিস বাংলাদেশের ইতিহাসে এবং খেলাফত মজলিসের ইতিহাসে সবসময় রাজনৈতিক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের পক্ষে খেলাফত মজলিস রাজনৈতিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে নাই, ভবিষ্যতেও ভুল করবে না। খেলাফত মজলিস তার নিজস্ব কর্মকৌশলের আলোকে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে জনগণের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ।